ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার দ্বিতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারি এবং সেই সাথে আমরা কিভাবে বাংলা ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, আজকে যদি আমার এই ভিডিওটা টিউটোরিয়াল ফলো করেন তাহলে আপনি এই দুটো কাজ খুব সহজেই করতে পারবেন এবং সিম্পল। ওকে, প্রথমত পোস্ট করার জন্য আমরা আমাদের ব্লগের কন্ট্রোল প্যানেলে চলে যাব। আমরা ব্লগের কন্ট্রোল প্যানেল আছে, আমাদের এখানে কোনো প্রকার পোস্ট নেই। আর পোস্ট করার জন্য আমরা সিম্পলি যেতে পারি নিউ পোস্টে ক্লিক করলে আমরা পোস্ট করার অপশনগুলো পেয়ে যাব। সিম্পলি আমি এটাতে ক্লিক করব। এবার আমাদের সামনে পোস্ট করার অপশনগুলো চলে আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল দিতে হবে, তারপরে আমরা এইখানটায় আমরা আমাদের হেডার সবকিছু আমাদের বিস্তারিত যে পোস্ট যে বিষয়ে আমরা পোস্ট করব সেটা আমরা এখানে লিখতে পারবো। আর এই পাশে রয়েছে লেবেলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে পাবলিশড, আপনি তাহলে শিডিউল দিয়ে পাবলিশ করতে পারবেন। পারমা লিঙ্ক, আপনার মতো আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। লোকেশন বেস করে আপনি পোস্ট করতে পারবেন এবং সেই সাথে সার্চ ডেসক্রিপশন, যেটি খুবই ইম্পর্টেন্ট গুগল সার্চ ইঞ্জিনের জন্য। আর সবগুলো এখানে যেমন রয়েছে এমনই থাকবে। ওকে 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 এখন আমি এখানে লিখবো। আমি অলরেডি আগে একটি পোস্ট লিখে রেখেছি, সেটি এখন আমি এখানে কপি পেস্ট করব। প্রথমেই আমি দেব টাইটেলটা কপি করে নিলাম। এবার টাইটেল অপশনে আমি টাইটেল দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মানে আমার এই পোস্টের টাইটেল। দেন আমার প্রয়োজন হচ্ছে এখন প্যারাগ্রাফগুলো। ওকে, এবার প্যারাগ্রাফগুলো আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, আমি কিন্তু সবকিছু পোস্ট করে দিলাম। আপনি যদি এখানে টাইটেল দিতে চান তাহলে টাইটেল মানে হেডার, যেটা টাইটেল আমরা দিয়েছি হেডার 1 হেডার 2 এটা যদি দিতে চান, যদি আমি এটাকে হেডার হিসেবে ইউজ করতে চাই জাস্ট এটা আমি সিলেক্ট করব। করার পরে আমি এটা পেস্ট করব। যদি আমি এটা হেডার 1 দিতে চাই, এগুলো অবশ্যই দিবেন। হেডার অন দেবো, এখানে গেলে আমরা কিন্তু মেজর হেডিং হেডার দিতে হবে, এটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, তো এভাবে কিন্তু মূলত দেওয়া হয়। এবার আমাদের এখানে একটা ইমেজের প্রয়োজন। ইমেজটা দিলে আমাদের ইমেজটার ভিউ মানে ইমেজটা শো করবে, যেটা দেখে ভিডিওটা খুব সহজে কিন্তু ক্লিক করতে পারবে। ওকে, ইমেজ সেট করার জন্য আমরা এখানে যে ইনসার্ট ইমেজ আছে এখানে আমরা ক্লিক করব এবং কি আপলোড ফ্রম কম্পিউটার এবং কি চুজ ফাইল এবার আমরা সিলেক্ট করে দেব। ডাউনলোড করে রেখেছি আমি কিছু। ওকে, ওকে আমরা আমাদের ইমেজটা অ্যাড করে ফেলেছি। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো, স্মল, মিডিয়াম, লার্জ, আপনার যেমনটা প্রয়োজন। আমি মিডিয়াম রাখছি। আর এখানে একটা নেম দিতে পারেন, সমস্যা নেই। নেম, এখানে নেমটা দিলে সুবিধা হচ্ছে যদি কখনো নেট উইকের কারণে কখনো লোডিং হতে থাকে, ইমেজ শো হতে দেরি হয়, তখন এটা কি ধরনের ইমেজ সেটা যদি নাম লিখে দেন, যেমন এটা যদি আমি লিখে দিতাম যে জব সার্কুলার, সো মানে একটা জব সার্কুলার ইমেজ, এরকমটা আপনার ভিজিটর কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং এই জন্য সে ওয়েট করবে। অ্যান্ড জাস্ট ক্লিক আপডেট। ওকে, এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এবার আমরা এখানে চাইলে আমাদের ফন্টকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি। যেমন আমি এটাকে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, তারপর আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন দিতে পারবো। এটাকে আমরা যেমন ইচ্ছা তেমনই করতে পারবো। এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো। ওভারঅল সবকিছু আমরা কিন্তু করতে পারবো। এটা যদি আমি দেখাই আপনাকে, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যেটা সিলেক্ট করেছি এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ চেঞ্জ হয়ে গেছে। ওকে, যদি কখনো কোনো কিছু লিঙ্ক করতে চান তাহলে সেটাও করতে পারবেন। যেমন এটাকে যদি আপনি লিঙ্ক করতে চান, লিঙ্ক করার জন্য জাস্ট যেটা লিঙ্ক করতে চান যে টেক্সটটাকে, যে সেন্টেন্সটাকে, সেটা ক্লিক করে নেবেন। তারপরে এখানে লিঙ্ক গেলে ক্লিক করলে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। সাপোজ যদি আমি আমার ওয়েবসাইটটি দেই, লিঙ্ক করে দিই, এখানে একটা পেস্ট করবেন যেটা সাথে লিঙ্ক করতে চান। হয়তো বা অনেক সময় আমাদের লিঙ্ক করতে হয় যে অ্যাপ্লাই মানে যেহেতু একটা জব পোস্ট, সো যদি আমাকে অবশ্যই এখানে লিঙ্ক করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে, টেলিটকের যে ওয়েবসাইটে গিয়ে
অ্যাপ্লাই করবে সেটার অবশ্যই লিঙ্ক করে দিতে হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, লিঙ্ক করে দেওয়ার পরে এখানে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডোজ, অর্থাৎ কিছু আপনি যদি এটা ক্লিক না করেন তাহলে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে সরাসরি সে কিন্তু ওই লিঙ্ক করা ওয়েবসাইটে চলে যাবে। সো ওখান থেকে ব্যাক করার জন্য আপনাকে ব্যাক করতে হবে। আর যদি আপনি এটা টিক মার্ক করে দেন তাহলে যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে নতুন একটা উইন্ডোজ খুলে যাবে। দেন ক্লিক অ্যাপ্লাই। হ্যাঁ, ওকে। এখানে চাইলে আপনি যেটা প্যারাগ্রাফ রাখা দরকার প্যারাগ্রাফ রাখতে পারবেন সিলেক্ট করার পরে। যেমন এটাকে যদি আপনি প্যারাগ্রাফ রাখছেন প্যারাগ্রাফ রাখতে পারেন, নর্মাল প্যারাগ্রাফ রাখতে পারেন। দেন এখান থেকে টেক্সট চেঞ্জ করা যায়, কিন্তু যেহেতু আমাদের এখানে কিন্তু ইংলিশ টেক্সটগুলো দেওয়া ফন্টগুলো দেওয়া রয়েছে, আমরা আমাদের বাংলা ফন্টটাকে চেঞ্জ করে দেখাবো, যেটা খুব ভালো লাগবে। এবং কি আপনি যদি আপনার টেক্সটের সাইজ ছোট বড় করতে চান সিলেক্ট করবেন, অথবা অল যে ধরো সিলেক্ট করে চান, যেমন ফন্ট সাইজ এখানে দেখাচ্ছে, এখানে গেলে আপনি মিডিয়াম করে নিতে পারবেন, নর্মাল, স্মল, স্মলেস্ট, লার্জেস্ট, আপনার ইচ্ছা এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ওভারঅল আপনি যদি মাইক্রোসফট পারেন তাহলে কিন্তু এটা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি এখানে আমাদের পোস্ট করা শেষ। আমরা একটু প্রিভিউ দেখি। এটা হচ্ছে আমাদের প্রিভিউ। আমাদের কিন্তু টেক্সটগুলো খুব একটা ভালো লাগতেছে না, আমরা কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ করব। আমরা সোলোমান লিপি অ্যাড করব। ওভারঅল আপনার যেটা ভালো লাগে যে টেক্সট ফন্টটা সেটা আপনি অ্যাড করতে পারবেন, সেটা আমি দেখাবো আপনাদের। ওকে, এবার আসি আমাদের এর পাশে কিছু সিটিং লেভেল। আমি জাস্ট এটা দিলাম গভ টু জব। লেভেলের কাজগুলো বিস্তারিত সামনে দেখাবো, যখন মেনু ক্রিয়েট করব তখন এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। জাস্ট এখন দিয়ে দিবেন আপনি যে লেভেলটা তো চেষ্টা করবেন আপনার মেনু অনুযায়ী। এটা যেহেতু গভ জব, ওকে, দেন আপনি কমা দিতে পারেন। ওকে, পাওয়ার লিঙ্ক আপনি আপনার মতো ক্রিয়েট করতে অটোমেটিক থাকাটাই বেস্ট। আপনি যে কোনো ধরনের পাওয়ার লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম। এবং কি সার্চ ডেসক্রিপশনে যদি যাই, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার এখান থেকে দিয়েছি। এটা আপনার সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য অনেকটাই হেল্প করবে যদি আপনি এখানে ভালো কিওয়ার্ড দিতে পারেন। এখানে 150 ক্যারেক্টার 150 ক্যারেক্টার ইউজ করা যায়। সো এটা অবশ্যই দিয়ে দেবেন। দেন এখানে আর কিছু করার নেই, জাস্ট পাবলিশ করে দিতে পারেন। এবার যদি আমাদের ওয়েবসাইটে একবার প্রিভিউ করি তাহলে এখানে দেখতে পারবো যে একটি পোস্ট কিন্তু আমাদের এই ওয়েবসাইটে অলরেডি হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পোস্ট। এখন আমরা যদি অন্য কোনো প্রথম আলো যদি আমি যাই, তাদের টেক্সটগুলো যদি আপনাকে একটু দেখাই, সেই টেক্সটগুলো কিন্তু রিয়েলি মানে বাংলা ফন্টগুলো সত্যি অসাধারণ লুক, যেগুলো দেখে পড়তে ভালো লাগে। সো এরকম আমরাও কিন্তু অ্যাড করতে পারি, আর এটাই আমি এখন আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর তাদের টেক্সটগুলো, কত সুন্দর পড়তে ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের যদি দেখায় আমাদেরটা কিন্তু এটার সাথে কম্পেয়ার করলে আমাদেরটা খুব একটা ভালো লাগছে না। তো আমরা আমাদের টেক্সটটা চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। এটা করার জন্য আমরা যে ফন্টটাকে নিব সেটা আমি এই ওয়েবসাইট থেকে আমরা নিতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন দিব, সেখান থেকে আপনি নিতে পারেন। এখান থেকে আপনার অনেকগুলো আদর্শ লিপি, আলপনা, লোহিত, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে খুব সহজে কিন্তু ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। আমি সোলোমান লিপি ইউজ করতে চাচ্ছি, এটা অধিকাংশ ব্লগাররা ইউজ করে থাকে। ওকে, এটা আমি আগে এটা অ্যাড করবেন। জাস্ট এখান থেকে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনার এই প্রথম কোডটা সবার আগে নিয়ে নেবেন। আমি নিয়ে নেব, দেন চলে যাব ব্লগারের থিমসে, কারণ এই কোডগুলো আমাদের এই ব্লগারে বসাতে হবে। এটা বসাতে হবে কোডিং এর মাধ্যমে। অ্যান্ড জাস্ট ক্লিক কাস্টমাইজ এবং এডিট HTML এ যাওয়ার পরে আমাদের যে প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে হেডের নিচে আমরা আমাদের যে লিঙ্কটা রয়েছে যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে
জাস্ট সেভ দিয়ে দিবেন। ওকে, এই যে আমাদের এই কিন্তু এখন কিন্তু হয়ে গেছে, আমাদের সাকসেসফুল হয়ে গেছে অ্যাড করা। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, এটা হচ্ছে লিঙ্ক করা। যারা HTML CSS নিয়ে কাজ করেছেন তারা কিন্তু লিঙ্ক করতে হয় ফ্রন্টকে, এটা হচ্ছে প্রথম কাজ। এখন আমাদের জাস্ট এখান থেকে ফ্রন্ট ফ্যামিলিটা লাগবে, আমরা জাস্ট এটাকে কপি করব, এই ফ্রন্ট নেমটা জাস্ট কপি করে ফেলবো। কপি করার পর আমরা এখানে গিয়ে একবার ক্লিক করব মাঝখানে গিয়ে, আপনি কিন্তু বাইরে না, জাস্ট এই মাঝখানে যে কোনোটাতে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে Ctrl+F ক্লিক করবেন। এবার এখানে সার্চ করার মতো একটা অপশন আছে, জাস্ট লিখবেন CSS সার্চ করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আমি এন্টার যদি করতে থাকি তাহলে আস্তে আস্তে আমাকে নিচের দিকে নিয়ে আসবে। এই যে ফন্ট CSS নামে যে অপশনটা আছে এখানে চলে আসবে। ওকে, এখানে চলে আসার পরে আমাদের যে আরেকটু নিচে আসতে হবে। এবার এখানে যে বিষয়টা আমাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে বডি কন্টেন্ট CSS, অথবা আপনি CSS লিখে সার্চ করবেন, পরবর্তীতে আপনি পেয়ে যাবেন এরকম বডি কন্টেন্ট CSS। কারণ আমাদের বডিতে যে কন্টেন্টগুলো শো হবে সেগুলো ইমেজ চেঞ্জ করতে, মানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে। এখানে লেখা আছে ফন্ট ফ্যামিলি, জাস্ট এখানে বডিটা আমরা চেঞ্জ করে ফেলবো। এইটুকু আমরা কপি করে নেব, কপি করে আমাদের না এটা আমাদের এখানে আমরা পেস্ট করব, সিলেক্ট করার পর জাস্ট পেস্ট করে আমরা যেটা কপি করলাম সেটা। আর দেন আমরা হেডিং যেটা ইউজ করব এটাও আমরা চেঞ্জ করে ফেলবো, হেডারে যে টেক্সট আসবে ফন্টটা সেটাও যেন আমাদের এটাই থাকে। জাস্ট এটা আমরা সেভ করে ফেললাম। এবার আমরা এটাকেও সেভ করে দেব, জাস্ট সেভে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করে দেখব। ওকে, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ মানে আমাদের কন্টেন্টটা রিফ্রেশ করে দেখব যে আমাদের চেঞ্জ হয়েছে কি না। এরপরও আমাদের কিন্তু ফ্রন্টের চেঞ্জ হয়নি, কারণ রয়েছে আমাদের এখানে একটা এই ফ্রন্ট CSS আছে, এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এখানেও আমাদেরকে এই ফ্রন্ট ফ্যামিলিটাকে অ্যাড করে দিতে হবে, তাহলেই কাজটা হবে। জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে এখানটায় আপনারা পেস্ট করে দেবেন, Ctrl+V। ওকে, দেন এবার সেভ করে দেবেন, এতটুকুই করতে হবে। এবার আমরা আমাদের ওয়েবসাইটের যে ফন্ট সেটা আমরা চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখতে পারবো। তো সিলেক্ট অল দিয়ে যদি আমরা ফন্ট টাইপে গিয়ে ডিফল্ট অপশন করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপডেট করে দেবো এখন 2022, ঠিক করে দেন, জাস্ট ক্লিক আপডেট। আপডেট দেওয়ার পরে এবার যদি আমি এই পোস্টটাকে প্রিভিউ করি, এখান থেকে প্রিভিউ করি, তাহলে দেখতে পাচ্ছেন মানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু পোস্টের ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। সো এই সিম্পল ওয়েতে আপনারা কিন্তু ক্লাসিক্যাল ফন্ট, এখানে আরো অনেক ফন্ট রয়েছে, সোলাইমান লিপ ইউজ করতে হবে এটা কোনো বড় কথা নয়। এখানে আপনার অনেক ধরনের ফন্ট রয়েছে যেগুলো আপনারা ব্লগের জন্য ইউজ করতে পারেন। সো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনার মনে হয় যে আমার ভিডিও হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। কারণ আমি এই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ করে দেখাবো।